আমার মন্দিরে যে কোনো মুসলমান ভাইকে যখন তখন আমি নামাজ পড়তে দেব, মাইক বেঁধে আজান দিতে দেব। হ্যাঁ, যদি তুমি তোমার মসজিদে আমার ডঙ্কা নিয়ে হরিনাম করতে দাও, আমার খোল করতাল নিয়ে। আমার বাবাজি হরে কৃষ্ণ হালদার আর আমার নাতনি, তাদের নিয়ে গিয়ে আমি একটু হরে কৃষ্ণ নাম গাইব, দেবে তো? নমস্কার। আমি বিশ্বের সকল সনাতনীদের জন্য, এক কথায় বিশ্বের সকল অমুসলিম ভাই বোন মা বাবাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনারা আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগে ভাগাড়ে ফেলে দেবেন। ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশের মূল ধর্ম সনাতন। আর সনাতনের মূল কথাই হচ্ছে আমরা সবাই অমৃতের সন্তান। অমৃতস্য পুত্রা আয়েধামানি দিব্যানি তস্তু। সনাতনের মূল কথা হচ্ছে সকলের সুখ, সকলের শান্তি, সকলের নিরোগ শরীর কামনা করা। সর্বতে সুখিন সন্তু সর্বসন্তু নিরাময়া। সনাতনের মূল কথাই হচ্ছে আমরা আনন্দ থেকে এসেছি, আবার আনন্দের দিকেই ছুটে চলেছি। সেই আনন্দের অন্বেষণ করো, সবাই সদ্গুরু ধরো। আনন্দ ধ্যেয় মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। আমরা সবাই সে আনন্দ থেকে এসেছি। কিন্তু পৃথিবীতে এমনই একটা ধর্ম আমরা দেখছি, আমি জানি না, দিনের নবী হযরত মুহাম্মদকে আমি খুবই ভালোবাসি, তার কথা বলে অনেকদিন চোখের জলেও আমি ভেসেছি। কিন্তু তার প্রবর্তিত ইসলাম ধর্ম কি বর্তমান যে ইসলাম তাই? আমার মনে হয় না। কিন্তু বর্তমান যে ইসলাম ধর্মের নামে যেটা চলছে, দেখুন কতগুলো কথা আমি বলছি, আপনারা ভাববেন। এক সময়ে পারস্য নামের একটি দেশ ছিল, দেশটির নাম ছিল পারস্য। যদিও ইরাক, ইরান, পারস্য সব নিয়েই ছিল এক ভারতবর্ষ। ভারত থেকে ধীরে 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 বহু মুসলিম রাষ্ট্র ভাগ হয়ে গেছে। এই পারস্য রাষ্ট্রে মাত্র 4,000 মুসলিমদের থাকতে দেওয়া হয়েছিল। 100 বছর পর সেখান থেকে পারসিরা শেষ হয়ে গেল, পারস্য আর থাকলো না। সেই দেশটার নাম বর্তমান ইরান। ইতিহাস মিলিয়ে নিন। আমি যে কথাগুলো বলছি ভাববেন, যে দেশে এখনো মুসলিম সম্প্রদায়ের সংখ্যা লঘু, সে দেশ অসাম্প্রদায়িক, সবার দেশ, সব ধর্মের সমান অধিকার, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এই নিয়ে আমরা খুব লড়াই চালিয়ে যাই। কিন্তু যে দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সে দেশ কেবল ইসলাম রাষ্ট্র, সে দেশ কেবল মুসলমানদেরই। অন্য ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার সেখানে অধিকার নাই। আমি যদি একটা কথাও ভুল বলি, আপনারা আমাকে গালাগালি করবেন। দেখো, অমুসলমান যারা, তারা হয়তো ডেইলি 10টা টাকা করে জমাচ্ছ। কেন? আগামী দিনে গাড়ি বাড়ি এগুলো তোমরা তৈরি করবে। আর ওরা, ওদের মৌলানা, ওদের মৌলবীর নির্দেশে অধিক বিবাহ করে 10টি করে বাচ্চা জন্মাচ্ছে তোমাদের ওই বাড়ি, তোমাদের ওই গাড়ি দখল করে নেবার জন্য। প্রমাণ বাংলাদেশ, প্রমাণ পাকিস্তান, প্রমাণ 1946 সালের ক্যালকাটা কিলিং 16ই আগস্ট। মিলিয়ে নেবেন। হিন্দুরা এখনো ভাববেন আমি সাম্প্রদায়িক নই,
আমার চাইতে অসাম্প্রদায়িক একটি মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। আমি বারবার একটা কথা বলে থাকি, আমার মন্দিরে যে কোনো মুসলমান ভাইকে যখন তখন আমি নামাজ পড়তে দেব, মাইক বেঁধে আজান দিতে দেব। হ্যাঁ, যদি তুমি তোমার মসজিদে আমার ডঙ্কা নিয়ে হরিনাম করতে দাও, আমার খোল করতালি নিয়ে, আমার বাবাজি হরে কৃষ্ণ হালদার আর আমার নাতনি তাদের নিয়ে গিয়ে আমি একটু হরে কৃষ্ণ নাম গাইব, দেবে তো? তবে আমি দেব। ভারতে কখনো কোনোদিন শুনেছেন হজ যাত্রীদের উপর আক্রমণ হয়েছে? কোনোদিন হয়নি। বরং পশ্চিম বাংলায় হজ যাত্রীদের জন্য কোটি কোটি টাকা খরচা করে সেই যাত্রী নিবাস করা হয়েছে। কিন্তু অমরনাথ যাত্রীদের উপর 27 বৎসরে 36 বার আক্রমণ হয়েছে। এটাই কি ইসলাম ধর্ম? আমি জবাব চাইছি পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে, আর যারা মেকু সেকুলারিজমের কথা বলেন তাদের কাছে। পাকিস্তানে ফেলে আসা হিন্দুদের সম্পত্তি সেখানকার বাসিন্দা মুসলিমদের হয়ে যায়, ফেলে আসাও লাগে না। দেখুন, ছাত্র আন্দোলনের নামে যেটা করলো, তারপরে হিন্দুদের বাড়ি জমি দখল, যুবতী মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, ইচ্ছা মতো ধর্ষণ করছে, খুন করছে। দেখেছি, চলে আসা লাগে নাই। যারা চলে এসেছে তাদের সম্পত্তি তো নিয়েই গেছে, যারা আছে তাদেরটাও জোর করে নিচ্ছে। তাহলে পাকিস্তানে ফেলে আসা হিন্দুদের সম্পত্তি সেখানকার মুসলিমদের হয়ে গেছে। কিন্তু ভারত ছেড়ে যে সকল মুসলিমরা পাকিস্তানে চলে গেছে, তাদের সম্পত্তি কিন্তু ওয়াকফ বোর্ড, তারা বলছে আমাদের সম্পত্তি। এটা কি করে হয়ে যাবে? এর একটা জবাব চাই আমি। আপনারা জবাব দেবেন। অখণ্ড ভারত ভেঙে 3 খণ্ড করা হলো, 2 খণ্ড করা হলো ইসলামিক রাষ্ট্র, ভারত হলো অতিথিশালা। তবে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? কেন বলুন? 2 খণ্ড যদি তারা ইসলাম রাষ্ট্র করতে পারে, আর যে একটি খণ্ড থাকবে সেটা কেন হিন্দু রাষ্ট্র হবে না? জবাব চাই আমি। যে মুসলমান ভাইরাও এখানে রয়েছেন তারাও হিন্দু রাষ্ট্রেই বসবাস করবেন, তাদের ধর্ম আচরণে কোনো বাধা কোনো হিন্দু দেবে না। পৃথিবীর 85% রিফিউজি হলো মুসলিম, কিন্তু তারা 56টি মুসলিম দেশে আশ্রয় চায় না। তাদের যে মুসলিম রাষ্ট্র, কোনো গন্ডগোল হলে সেখানে আশ্রয় নেয় না, শুধু অমুসলিম দেশগুলিতেই তারা আশ্রয় নিতে চায়। কেন ভাবুন আপনারা। এর উদ্দেশ্য হলো সেই ভারতবর্ষে এসে ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ানো, তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করা। পাকিস্তানে কি কোনো সনাতন বোর্ড আছে? বলুন, বাংলাদেশে কি কোনো সনাতন বোর্ড আছে? আফগানিস্তানে কি কোনো সনাতন বোর্ড আছে? তাহলে হিন্দুদের দেশে ভারতবর্ষে কেন ওয়াকফ বোর্ড থাকবে? আমি তার একটা জবাব আমি চাই। আপনারা ভালো করে জবাব দেবেন। ভারত ছাড়া বিশ্বের কোন দেশে পার্সোনাল ল বোর্ড আছে? সংখ্যালঘু কমিশন আছে কি? ওয়াকফ বোর্ড আছে কি? শুধু ভারতেই কেন সংখ্যালঘু কমিশন থাকবে, ইসলামিক ল বোর্ড থাকবে? আজ সনাতনী হিন্দুরা তা জানতে চাইছে। কবে আর আপনারা জানবেন? হ্যাঁ, কেন জানেন? একটু শোনেন। যার নাম জাকির নায়েক, তিনি বক্তব্যে বলেছেন প্রত্যেক মুসলিম পুরুষদের উচিত একাধিক বিবাহ করে হিন্দু নারীদের বিয়ে করা, একাধিক হিন্দু নারীদের বিয়ে করবে এবং অধিক পরিমাণে সন্তান জন্ম দেবে।
তাতে হিন্দুর সংখ্যা কমবে এবং মুসলমানদের সংখ্যা বাড়বে। তাতে আগামী দিনে যেটা দারুল হার্ব আছে সেটাকে দারুল ইসলাম করতে আমাদের বিরাট সুবিধা হবে। আপনারা ভাববেন আমি সাম্প্রদায়িক? কখনোই না, আমি কখনোই সাম্প্রদায়িক নই, আমি একজন কবি। কিন্তু এইগুলো যখন দেখতে পাই তখন রক্ত টকবক করে ফুটে ওঠে। কিসের সাম্প্রদায়িকতার কথা বলছি, কিসের ধর্মনিরপেক্ষতার কথা বলছি? আগামী দিনে আমার সন্তানদের, আগামী প্রজন্মদের আমি কোন বাঘের মুখে রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ব? আজ বাংলাদেশে যে পরিস্থিতি, তবে বাংলাদেশবাসীকে বলছি, আমার সনাতনী যারা আছে, অমুসলিম যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ যারাই থাকুক, আপনাদের জন্য ভারতবর্ষ বিশেষভাবে চিন্তিত। আপনারা ভাববেন না ভারতের প্রধানমন্ত্রী কিছু বলছেন না, কেন্দ্রীয় সরকার কিছু বলছেন না, চুপচাপ আছেন, দেখছেন খেলাটা কোন দিকে গড়ায়, কতটা উগ্রতা ওরা দেখাতে পারে। মনে রাখবেন, ভারতবর্ষ পৃথিবীর কোন রাষ্ট্রকে ভয় পায় না। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র যদি এক হয়েও ভারতের বিরুদ্ধে লড়াইতে আসে, তবুও ভারতবর্ষ কখনোই নিজেকে দুর্বল মনে করে না। কিন্তু ভারত কাউকে আগে আক্রমণ করতে যায় না। ভারত শান্তি চায়, বিশ্ব শান্তি চায়। এই শান্তি যারা রক্ষা না করে অশান্তি ছড়াচ্ছে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না, শুধু সময়ের অপেক্ষা। নিশ্চিন্ত থাকুন আপনারা। নমস্কার। আমার কথাগুলো ভাববেন, বাড়িতে বসে ঘুমাবার আগে অন্তত এই কথাগুলো একবার শুনে ঘুমাবেন। এটা আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, পৃথিবীর সমস্ত অমুসলিমদের কাছে আমার এই প্রার্থনা। হরি বল।